শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে ওয়েলকাম সবাইকে। তো আজকে ছিল দাদার বউ ভাত আর আমরা দেখো ঝটফট রেডি হয়ে চলে এসেছি। বাড়িতেই রেডি হয়ে নিয়েছি, যেহেতু বাড়ি থেকে পিসি বাড়ি খুব বেশি একটা দূরে নয়, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আর এদিকে দেখো রাস্তায় এদিকে সাইডে বা সাইডে হচ্ছিল ডিজে। আর এত লাইটিং এত লাইটিং, নিজের মুখটা পুরো ভূতের মতো দেখা যাচ্ছে। কি বলবো, আর খুব হাসি পাচ্ছিল দেখে আমার। আর এই দিকে দেখো স্টল বসেছে। এদিকে বসেছে হচ্ছে পকোড়া আর হচ্ছে তোমার কফি। আর ফুচকাটা হচ্ছে যেখানে খাবারের প্যান্ডেল করা হয়েছে সেইখানে ফুচকা বসেছে। দুইখানা ফুচকার গাড়ি বসেছে। তো চলো ভেতরের দিকটা একটু তোমাদের দেখিয়ে দিই, ভেতরের কেমন করে সাজিয়েছে কি। আর ওইখানে দেখো ওই যে দুটো পাখা দেখতে পারছো, ওইখানে সবাই গিয়ে সেলফি তুলবে। তো সে কারণে ওইখানটায় ওইরকম ভাবে সাজানো হয়েছে। আর এদিকে দেখো দাদা বৌদি এখন ছবি তোলায় ব্যস্ত। দেখো কথা বলছিল দাদুর সঙ্গে। তারপর আর কি দাদা বৌদির ছবি তোলা কমপ্লিট, আর এখন আমরা এন্ট্রি নিয়ে নিলাম, কারণ কি এখন আমরা ছবি তুলবো। আর দাদা দেখো দিদিকে বলছিল বৌদির পাশে যেতে। ও বুঝতেই পারছিল না কি বলবে, ফোনটা দেখো হাত থেকে ছাড়ছেই না। তারপর আর কি ওইখানে ছবি তুলে তারপরে চলে আসলাম পকোড়া খেতে। এখন দেখো পকোড়ার এইখানে যা লাইন পড়েছে, সবাই নেবে তারপরে লাস্টে প্রচুর প্রচুর ভিড়। যখন এসছি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করলাম তখন থেকেই ভিড়, কি বলবো প্রচুর ভিড়। তারপরে যাই হোক অবশেষে লাইনটা আমি পেলাম। তারপর দেখো একটা বাটি হাতে তুলে নেওয়ার পরে দিশা বলছে আমার জন্য নিলে না। আমি বলছি ও তোর জন্য নেবো। তারপর দিশার জন্য এক প্লেট নিয়ে নিলাম আর আমার এক প্লেট নিয়ে নিলাম। আর এদিকে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকে কিন্তু বোন সাজিয়ে দিয়েছে। ভেবেছিলাম পার্লারে সাজবো, আর সাজিনি, কারণ কি অনেকটা সময় লেগে যাবে সে কারণে। আর এদিকে দেখো বোন কিন্তু সাজিয়ে দিয়েছে সবাইকে, দিদি আমার দিশার, তারপর যারা যারা ছিল আরও বাদ বাকি সবাইকেই বোন সাজিয়ে দিয়েছে। আর আমাদের সঙ্গে বোনই আসতে পারেনি, কারণ কি ও এখন নিজে সাজতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমরা দাদার সঙ্গে সেলফি তুলে পকোড়া খাওয়া হয়ে গেল। আর এদিকে কফিও খেয়ে নিচ্ছি, আর এদিকে বোন এখনো আসতেই পারলো না। আর এখানে যাই হোক পকোড়াটা শেষ হয়ে গেছিল, এখন ফাঁকা হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খাচ্ছি। আর ঠান্ডার মধ্যে কিন্তু কফিটা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক তবু আমি একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ কি কফিটা খেতে গেলে আমার জিভটা পুড়ে যায়, এইটাই হচ্ছে সমস্যা, তাছাড়া কিছুই না। যাই হোক কফিটা খেয়ে আমি ফুচকা খেতে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি দিদি খাওয়া পুরো শুরু করে দিয়েছে। এত বদমাইশ, আমাকে একটু ডাকেও নি জানো, একা একা চলে এসছে। আর আমি ওইদিকে ওকে খুঁজে মরছি যে কোথায় গেল। ফুচকাটা খেতে বেশ টেস্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। কারণ কি বিয়েবাড়ি এরকম ফুচকা খুবই কম পাওয়া যায়। আর কি বলতো, প্রত্যেকটা বাড়ি তো কম বেশি ফুচকা খেয়ে থাকি আমরা। সেখানে কি হয় বলতো, আলুটা ভেতরে খুব কম দেয়, অল্প দেয়, জলটাও কম দেয়। আর এইখানে কি বলতো, জলটাও যেমন বেশ ভালো দিচ্ছিল, আবার আলুটাও বেশ ভালো দিচ্ছিল ফুচকায়। শুধু একটা জিনিস কম ছিল, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ শসা এগুলোই একটু কম ছিল। বিয়েবাড়ির ফুচকা দেখে তো বুঝতেই পারো, মানে সবাই তো খাও কম বেশি, মোটামুটি সবাই তো জানো কেমন হয় কি না হয়। তারপর আর কি এদিকে দেখো ফুচকা খেয়ে নাচ করতে চলে আসলাম সবাই মিলে। নাচানাচি না করলে হয় বলো, দাদার বিয়ে বলে কথা। আর এদিকে দেখো আমি আর দিদি নাচ করছি। আর এই যে মেয়েটা আমাকে ভিডিও করে দে আমাকে ভিডিও করে দে বলে পাগল হয়ে যাচ্ছে। আর আমি ওর ভিডিও করে দিচ্ছি, যেহেতু ফেসবুকে ছাড়বে দেখো, এর জন্য ওর ভিডিও করে দিয়ে আমি তুই হাতে নিজে ধরে নিয়ে নাচ কর। আর আমার দেখো এই যে দেখতে পারছো যে চাদর ছাড়া সোয়েটার ছাড়া এত সুন্দরভাবে নাচ করছি আমি, এর মানে ঝালটা এখন আমি বুঝতে পারছি যে তখন কিসের জন্য এরকম ভাবে আমি ছিলাম। কারণ কি আমি ভালো করে কথাটাও বলতে পারছি না, এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার। আর কথা কথা আমার তুতলে যাচ্ছে, কি বলবো তোমাদের, মানে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। আর এখন যে কথা বলছি অবশ্য তোমরা বুঝতেই পারছো কিভাবে কথা বলছি আমি। তো যাই হোক ওইখান থেকে একটু নাচানাচি করে আমি চলে আসলাম খাবার প্যান্ডেলে। আর এখন খেতে বসে পড়েছি আমরা। দিশা আর ওর জেঠু দেখো ওই সাইডে বসেছে, আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে। এদিকে সবাই ভিডিও দেখছে, কারণ কি আমাদের ভিডিও ছিল, কারণ কি নাচানাচি করছিলাম গায়ে হলুদের। তারপর দাদার আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল আমাদের বাড়িতে, সেই সব ভিডিওগুলো
মানে চলছিল আর ওইগুলোই দেখছিল। আর আমি কি বলতো, আমি তো পেছন ঘুরে আর দেখতে পারছি না যে কি ভিডিও হচ্ছে কি না হচ্ছে, আমার একটা ঘাড়টা ব্যথা হয়ে যাবে। আর এদিকে দেখো মেনু কার্ডটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো দিশা ভিডিও করছিল আর আমি ওকে হাসিয়ে দিলাম। ফার্স্টেই দিয়ে দিয়েছে আমাদের পাতা। তো সবটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে, কি কি খাচ্ছি কি না খাচ্ছি। এমন মানে ভিডিও আমি খুবই কম করি, কারণ কি সময় হয় না আমার, খুবই মানে হয়, অসুবিধা হয় ভিডিও করতে। তো ফার্স্টেই ছিল চাটনি আর পনির সাটে, চিকেন সাটে ছিল, ওটা পনির সাটে নয়। আর তারপরে দিয়েছিল রুমালি রুটি আর চিলি চিকেন, তারপর ফ্রেশ সাদা ভাত আর ভেজ ডাল, তারপরে দিয়ে দিয়েছে ভেটকি মাছের পাতুরি। আর এক হাত দিয়ে খোলাটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার, যেহেতু সুতো দিয়ে বাঁধা ছিল। আর আমি দেখো খুব কায়দা করে খুলে ফেললাম খুব সহজেই, তাড়াতাড়ি করে। চলো আজকে তোমাদের সঙ্গে খাবার মেনুটাই ট্রাই মানে শেয়ার করছি। আর যে কটা রান্না হয়েছে সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছে। শুধু একটা জিনিসই মানে খুব খারাপ লেগেছে আমার, যেটা হচ্ছে খাসির মাংস। ওইটা যদি একটু গরম গরম দিত খুবই ভালো লাগতো, কারণ কি খাসির মাংসটা ঠান্ডা দিয়ে দিয়েছে, সেজন্যই ভালো লাগেনি। আর মাছটা দেখে বুঝতেই পারছো আমি তো খুব বেশ ভালো খেয়েছি। আর এদিকে দিয়েছিল রাইস আর মাটন কষা। তো আমি আর রাইসটা নিয়েই অল্প করেই নিয়ে নিয়েছিলাম, যে সাদা ভাতটুকু আছে ওইটা দিয়েই খাবো। আর খুব বেশি একটা খাইনি, যেহেতু আবার একটু আমি নাচানাচি করব সে কারণে। তারপর এদিকে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লাও ছিল সঙ্গে। আমি আর রসগোল্লা নিয়ে নিই একটা, এই যে যেটা কালাকাঁদ হালকা মিষ্টি, সেইটা আমি খাই। আর বাবাই দেখো, বাবাই পাঁপড়টা খাচ্ছে, চাটনিটা আমার এখান থেকে নিয়ে নিয়ে, কারণ কি ও নেয়নি। আর যেগুলো খাবো না সেগুলো নিয়ে নিয়ে ফালতু নষ্ট করব না, সেজন্য আমি আর থালায় নিয়ে নিই সেগুলো। লাস্টে এই যে গরম জলে হাত ধুয়ে এই যে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়েছি আর আমি। আর এদিকে আমার মা আমাকে বকা দিচ্ছিল, কারণ আমার ঠান্ডা লেগে আছে, আইসক্রিম খাচ্ছি তো তার জন্য। তো তারপর আর কি আইসক্রিম খাচ্ছি সবাই। আর বোনকে একটু দেখে নাও, বোনের তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি ভিডিওতে। তারপর খেয়ে দিয়ে রাস্তায় এসে দেখো এমন যদি নাচ দেখা যায় কেমন লাগে তাহলে বলো। আমার তো খুবই হাসি পাচ্ছিল নাচ দেখে। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, সবাই যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও। আর আমার এই লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আমার সাজটা। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।